কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন এবং ক্রিকেট লাভার ছিলেন। দেখেন, অ্যাজ এ পার্সনালি এটা আমি বলতে পারি, নট বোর্ড পরিচালক হিসেবে। আমি তো তখন বোর্ড পরিচালক ছিলাম না। আমি অ্যাজ এ পার্সন আমি খেলোয়াড় ছিলাম এবং আমার জানা মতে কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। এবং আমি তখন বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডে এবং বিশেষ করে গুলশানে অফিসে অনেক আলাপ করেছি। আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন এবং ক্রিকেট লাভার ছিলেন এবং আমি যতদূর জানি উনি তার যে বাবা মার যে জায়গাটা, সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলা জায়গাতে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নেই, বরঞ্চ উনি সবসময় কী করে প্রপার ইউটিলাইজেশন করা যায় এবং প্রপার যোগ্য মানুষদেরকে কোথায় নিয়ে আসা যায়। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টে যে জায়গাটা ছিল, আপনি খেয়াল আছে কিনা জানা, এইচপি, আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল, ফিউচার প্ল্যান। এবং ওই সময় আমি জানা মতে তখন আমরা কেবল ন্যাশনাল টিমে খেলছি, পিছনে মুশফিক, তামিম বা যারা ছিলেন, আমার কাছে মনে হয় দেখেন ওই সময়টা রিচার্ড ছিলেন আমাদের কোচ। সুপার চমৎকার কাজ হচ্ছিল। তো আমি যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন ক্রীড়াঙ্গনের জন্য আমার কাছে মনে হয়। আমি মিস করেছি, এমনকি আমার মনে আছে যে অ্যাজ এ কী বলবো, যে আমি ওনার কবরও জিয়ারত করেছি। আমার অনেক সময় আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে খেলোয়াড় হিসেবে, যে আমরা বিভিন্ন সময় এই যাওয়া যাবে না, ওই যাওয়া যাবে না, বাট আমি তাকে সবসময় রেসপেক্ট করি, এখনও করি, বিকজ হচ্ছে যে উনি একজন ক্রিকেট লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজার ছিলেন, সৎ অর্গানাইজার ছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.